গ্রামের নাম ছিল শান্তিপুর। এই গ্রামেই পাশাপাশি বাস করত দুই পরিবার। একটি ছিল খুব গরিব পরিবার, আর একটি ছিল অনেক ধনী পরিবার। এই দুই পরিবারের চিন্তাভাবনা আর মন মানসিকতার মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। গরিব পরিবারের কর্তা ছিলেন হরিদাস। তিনি দিনমজুরের কাজ করতেন। কখনো মাঠে, কখনো নদীর পাড়ে মাটি কাটার কাজ করে দিন কাটত তার। তার স্ত্রী ছিল গীতা, অত্যন্ত পরিশ্রমী আর মমতাময়ী এক নারী। তাদের একমাত্র ছেলে ছোট্ট রবি। অন্যদিকে ধনী পরিবারের কর্তা ছিলেন মহেশ্বর রায়। তার ছিল বিশাল জমিজমা, পাকা বাড়ি, গরু ছাগল আর অনেক টাকা। তার স্ত্রী কমলা দেবী আর ছেলে রাহুল। রাহুল শহরের স্কুলে পড়ে, আর রবির মতো গ্রামের মাটিতে খেলে বেড়ায় না। হরিদাসের ঘর ছিল কাঁচা মাটির, ছাউনি দেওয়া। বর্ষায় পানি চুঁইয়ে পড়ত, শীতে ঠান্ডায় কাঁপতে হতো, আর গরমে থাকা কঠিন হয়ে যেত। তবুও সেই ছোট্ট ঘরই ছিল ভালোবাসা, হাসি আর শান্তি। গীতা প্রতিদিন সকালে উঠে অল্প চাল দিয়ে ভাত রান্না করত। কখনো শুধু লবণ মরিচ, কখনো আলু ভর্তা দিয়েই তাদের খাবার চলত। তবুও তারা খুশি ছিল। একদিন সকালে রবি বলল, মা, আজ কি মাছ রান্না হবে? গীতা মৃদু হেসে বলল, আজ না বাবা, কাল হয়তো হবে। রবি মুখটা একটু মলিন করলেও আবার হাসল। সে বুঝত তাদের অবস্থার কথা। অন্যদিকে মহেশ্বর রায়ের বাড়িতে প্রতিদিনই জমজমাট রান্না হতো। মাছ, মাংস, দই, মিষ্টি কিছুই কম ছিল না। কিন্তু সেই বাড়িতে হাসি ছিল কম, আর অহংকার ছিল বেশি। কমলাদেবী প্রায়ই বলতেন, আমাদের মতো বড়লোক এই গ্রামে আর কেউ নেই। রাহুলও সেই পরিবেশেই বড় হচ্ছিল। সে গরিবদের সঙ্গে মিশতে চাইত না। একদিন সে রবিকে বলল, তুই আমার সাথে খেলতে পারবি না। তোর জামা কাপড় কত নোংরা। তোমরার মতো গরিবেরা কখনো ধনীর সাথে খেলতে পারে না। রবি চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে জল এসে গেল, কিন্তু সে কিছু বলল না। এই দৃশ্য দূর থেকে দেখছিল হরিদাস। সে ছেলের মাথায় হাত রেখে বলল, বাবা, মনটা বড় কর, জামা নয়। একদিন মহেশ্বর রায় বাজারে যান কিছু সবজি কেনার জন্য। সেখানে হরিদাসও সবজি নিয়ে বসেছিল। হরিদাস মহেশ্বর রায়কে বলল, বাবু, আমার এখানে অনেক ভালো ভালো সবজি আছে। আমি নিজে চাষ করেছি, খেতে অনেক ভালো হবে। মহেশ্বর একটু বিরক্ত হয়ে বললেন, নিজে চাষ করেছিস তো কি হয়েছে? তোর এখানে থেকে সবজি খেয়ে তোর মতো আমরা গরিব হয়ে যাই, ওটাই চাইছিস তুই, তাই না? এই কথা শুনে হরিদাসের অনেক খারাপ লেগেছিল, কিন্তু সে কোনো কথা বলেনি। দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ গ্রামে ভয়ানক ঝড় এলো। প্রবল বৃষ্টি, দমকা হাওয়া, সবকিছু তছনছ হয়ে গেল। অনেক কাঁচা ঘর ভেঙে পড়ল, গাছ উপড়ে গেল। হরিদাসের ছোট্ট ঘরটাও ভেঙে গেল। তারা আশ্রয়হীন হয়ে পড়ল। রবি ভয় পেয়ে বলল, বাবা, আমরা এখন কোথায় থাকব? গীতা বলল, চলো মহেশ্বর বাবুর কাছে যাই, হয়তো কিছু সাহায্য করবেন। হরিদাস দ্বিধা করলেও শেষমেশ গেল। মহেশ্বর রায়ের দরজায় গিয়ে বলল, বাবু, আমাদের ঘর ভেঙে গেছে, একটু আশ্রয় দিলে ভালো হয়। মহেশ্বর ঠান্ডা গলায় বলল, আমার বাড়ি কি সবার জন্য খোলা রাখব? অন্য কোথাও যাও। এই কথা শুনে হরিদাসের চোখে জল চলে এলো। সে কিছু না বলে ফিরে গেল। এই ঘটনা রবির মনে গভীর দাগ কাটল। তারা গ্রামের মন্দিরের বারান্দায় গিয়ে আশ্রয় নিল। ধীরে ধীরে হরিদাস এবং তার ছেলে রবি সবজি নিয়ে শহরে শহরে গিয়ে বিক্রি করছেন। এতে তাদের একটু একটু করে আয় হতে লাগল। ওইদিকে হরিদাসের স্ত্রী গ্রামে গ্রামে চুড়ি, মালা বিক্রি করতেন। এতে তাদের আরও বেশি আয় হয়। কিছুদিন পর তারাই গ্রামের সবথেকে বেশি ধনী পরিবার হয়ে ওঠেন। কিন্তু তাদের মনে কোনো অহংকার নেই। এদিকে রবিও পড়াশোনা করার জন্য বিদেশে চলে যায়। ওইদিকে মহেশ্বর বাবুর মনে হরিদাস এবং তার পরিবারের প্রতি আরও হিংসা বাড়তে থাকে। একদিন মহেশ্বরের ছেলে শহরে চাকরি পায়, খুব বড় পদে। সে গ্রামের মানুষদের কাছে যখন বলছিল তার ছেলের চাকরির কথা, হঠাৎ হরিদাসের ছেলে আসে একটি সুন্দর গাড়ি করে। মহেশ্বর তো অবাক। এমন সময় মহেশ্বরের ছেলে রাহুল আসে এবং হরিদাসের ছেলের সাথে কি যেন কথা বলছিল। মহেশ্বর তো পিছনে দাঁড়িয়ে শুধু ভাবছিল তার ছেলে হরিদাসের ছেলের সঙ্গে কি এমন কথা বলছে।
তাদের কথা শেষ করে হরিদাসের ছেলে সেখান থেকে যখন চলে যায়, তখন মহেশ্বর তার ছেলেকে জিজ্ঞাসা করেন, তুই ওই হরিদাসের ছেলের সঙ্গে কি এমন কথা বলছিলি? তুই জানিস না ওদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই? তখন রাহুল বলল, সেই কোম্পানি হরিদাস কাকুর, এবং তার ছেলে রবি বিদেশে পড়াশোনা করে এই কোম্পানি সে চালাচ্ছে। তখন রাহুল তার বাবাকে আরও বলে, বাবা, ছোট থেকেই শুনেছি ধনীরা কখনো গরিবের সাথে মিশতে নেই। কেন বাবা, গরিবেরা কি মানুষ নয়? তুমি কি নিয়ে এসেছিলে, আর কি বা নিয়ে যাবে? ধন সম্পদ মানুষকে বড় করে না, বড় করে তার মন আর মানবতা। এই কথাগুলো শুনে মহেশ্বর তার নিজের চিন্তাভাবনার জন্য অনেক লজ্জিত বোধ করে।